জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের প্রধান নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, ভীষণ আলোচিত এবং সবচেয়ে আকাঙ্ক্ষিত যেই বিষয় সেটি হলো মানবতা বিরোধী অপরাধের প্রধান নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন শেষ করে চূড়ান্ত করেছে যেই তদন্ত সংস্থা, সেটি আজ চিফ প্রসিকিউটরের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। ঠিক কখন নাগাদ এই প্রতিবেদন জমা দেওয়া হবে, কি ধরনের তথ্য রয়েছে আপনার? লোপ, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলছিলেন। দেখুন, বলতে গেলে গত ডিসেম্বর থেকেই কিন্তু মূলত শেখ হাসিনার এই যে মানবতা বিরোধী অপরাধের তো দুটি মামলা, একটি হচ্ছে গণহত্যা, আরেকটি হচ্ছে গুম সংক্রান্ত। তো এই গণহত্যা মামলার যেই তদন্ত প্রতিবেদন সেটি জমা দেওয়ার সময়ের জন্য অপেক্ষমান ছিল সারা দেশবাসী, বিশেষ করে জুলাই গণহত্যার যারা বিচারের দাবিতে আন্দোলন করছে, শহীদ পরিবার বা আওয়ামী লীগ সরকার বিতরণের সাথে যারা মাঠে নেমেছিল প্রত্যেকেই। তো সেই জায়গা থেকে আজকে বেশ কয়েক মাস পরে ধাপে ধাপে সময় বৃদ্ধি করে এবং সর্বশেষ তদন্ত শেষ করে, আপনি জানতে চেয়েছিলেন যে কখন নাগাদ জমা দেওয়া হবে। দেখুন, আমরা যতটুকু জানতে পেরেছি এরই মধ্যে কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে চলে এসছে এবং 12:15টার দিকে এটা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তিনি ব্রিফিং করবেন, বিস্তারিত সেখানে তিনি তুলে ধরবেন। এবং এটি এই কারণেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এই মানবতা বিরোধী অপরাধের যতগুলো মামলা হয়েছে এখন পর্যন্ত 24টি মামলা হয়েছে, 350-র মতো অভিযোগ দায়ের হয়েছে। বলতে গেলে প্রায় সবগুলোতেই কিন্তু এই অভিযোগের প্রায় প্রত্যেকটাতেই বলতে গেলে শেখ হাসিনাকে আসামি করা হয়েছে, প্রধান আসামি। এবং তার যে মামলাটি 24টি মামলার একমাত্র স্পেশাল বা বিশেষ মামলা হিসেবে তার মামলাটিকে রাখা হয়েছে, যেটা 1 নম্বর মামলা হিসেবে পরিচিত। সেই মামলায় শেখ হাসিনা এককভাবে তিনি আসামি ছিলেন। সম্প্রতি তার সাথে আমরা যতটুকু জানতে পেরেছি যে এর আগে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়েছে। এর সাথে আরও কয়েকজনকে আসামি করা হয়েছে যতটুকু জানা গেছে, সেইটি কিছুক্ষণ পরে ব্রিফিংয়ে তুলে ধরবেন। এই যে তদন্ত প্রতিবেদন যেটি চূড়ান্ত করা হয়েছে, এই তদন্ত প্রতিবেদনে কিন্তু শেখ হাসিনা প্রধান নির্দেশদাতা হিসেবে কি কি করেছেন, অর্থাৎ তিনি সারা বাংলাদেশের জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যেই ধরনের মানবতা বিরোধী অপরাধ হয়েছে, হত্যাকাণ্ড ঘটেছে, যা যা কিছু হয়েছে, তার প্রধান নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নানান ধরনের প্রমাণ সেখানে যুক্ত করা হয়েছে। এবং যেহেতু তার বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হচ্ছে, সুতরাং সেই জায়গায় যতগুলো ঘটনা আসছে সবগুলো সেখানে যুক্ত করার কথা। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি প্রসিকিউটরদের সাথে কথা বলে, তারা বলেছেন আলোচিত যতগুলো ঘটনা, যেমন যদি আমরা একটু স্মরণ করি চাঙ্কারফুলের যে হত্যাকাণ্ড হয়েছে, সাভারের আশুলিয়াতে যেই থানার পাশে যে 6টি মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, রামপুরাতে কার্নিশে ঝুলন্ত ব্যক্তিকে গুলি করার মতো মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে, রংপুরে আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, মুগ্ধকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ধরনের আলোচিত এবং এপিসি থেকে, পুলিশের এপিসি থেকে যে টেনে হিচড়ে ফেলে দেওয়ার মতো ঘটনা, মানে এই আলোচিত যতগুলো ঘটনা আছে সেই ঘটনাগুলো কিন্তু শেখ হাসিনার এই প্রতিবেদনের সাথে যুক্ত করে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এবং পরবর্তীতে এটি যখন চূড়ান্তভাবে দাখিল হয়ে যাওয়ার পরে এটিকে যাচাই বাছাই করবে প্রসিকিউশন এবং তার পরবর্তীতে কিছুদিন সময় নিয়ে তারা এটিকে ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দাখিল করবে, যেটাকে আমরা প্রচলিত আদালতের ভাষায় চার্জশিট বলি। সেই চার্জশিট দাখিল হবে এবং তারপরেই কিন্তু তার বিরুদ্ধে চার্জ গঠন হয়ে মূল যে বিচারিক প্রক্রিয়া সেটি এগিয়ে চলবে। জি, জাহিদুল বাশার, কিছুক্ষণ পর চিফ প্রসিকিউটরের ব্রিফ হয়তো আমরা আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে পারবো। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ।